আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকে আমি সূরা আল ইমরানের ৬২ নম্বর আয়াত থেকে ৭৪ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। আমার সাথে থাকুন। সূরা আল ইমরান আয়াত নম্বর ৬২। এখানে বলা হয়েছে, নিশ্চয়ই এ সত্য কাহিনী, আর আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। হ্যাঁ, জগতে গোটা পৃথিবীতে যে ৪৩০০ ধর্ম আছে, তারা একজন সৃষ্টিকর্তায় মানে। সব ধর্মই কিন্তু বিশ্বাস থেকে সৃষ্টি, কারণ আল্লাহ পাককে কেউ এ পর্যন্ত দেখতে পারে নাই। এবং নিশ্চয়ই আল্লাহ প্রতাপশালী, প্রজ্ঞাময়। হ্যাঁ, একটা শক্তি আছে, তবে সেটি কি শক্তি এটা কিন্তু আদৌ বলা সম্ভব না। কারণ এখানে মনে করেন যে আদিম মানে মানে সেই সৃষ্টির উষালগ্ন থেকে যে ধর্মীয় মত ছিল সেটাকে বলা হয় আদিম মত। তারপরে আছে ধর্মীয় মত। এই ধর্মীয় মত আবার কত? ৪৩০০। তাহলে আদিম মত যদি হয় ৪৩০০, আর ধর্মীয় মত যদি হয় ৪৩০০, এবং দার্শনিক মত যদি হয় মনে করেন ৮,০০০, আর বৈজ্ঞানিক মত যদি হয় ১২,০০০, তাহলে লক্ষ লক্ষ মত আছে এই সৃষ্টিকর্তা সম্পর্কে। হ্যাঁ, তবে একটা শক্তি তো অবশ্যই আছে, তাই না? আর এর মধ্যেই ভালো আর মন্দ দুটো পথ। আপনি কোন পথে, এটা আপনার একান্ত অভিপ্রায়, এটা আপনি ভালো জানেন। আপনার বিবেকের কাছে প্রশ্ন করলেই আপনার বিবেক বলে দেবে তুই ভালো হতে নাই অথবা ভালো হতে আছিস। আচ্ছা, এবার আমরা আলোচনা করব সূরা আল ইমরানের ৬৩ নম্বর আয়াত। এখানে বলেছে, অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে নিশ্চয়ই আল্লাহ কলহকারীদের সম্বন্ধে সম্যক অবহিত। আল্লাহ তো সবই জানেন। এবার সূরা আল ইমরানের ৬৪ নম্বর আয়াত। এই আয়াতটা সম্ভবত খুবই গুরুত্বপূর্ণ। আমি লাল ব্র্যাকেট দিয়ে রাখছি। আপনি বলুন, হে কিতাবীরা, হে কিতাবীরা, হে কিতাবীরা। সূরা আল ইমরান আয়াত নম্বর ৬৪। এখানে বলা হয়েছে আপনি বলুন, অর্থাৎ আল্লাহ বলতেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনি বলুন হে কিতাবীরা। হে কিতাবীরা বলতে এর আগে যে দাউদ, ঈসা, মূসা, ইউনুস, ইয়াকুব, এসব যে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরকে বলা হয়েছে, তাদের অনুসারীকে বলা হচ্ছে যে হে কিতাবীরা, এসো সেই কথায়, এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক। আমরা আল্লাহ ব্যতীত কারো উপাসনা করব না, তার কোনো অংশী করব না, কেননা আমাদের কেউ আল্লাহ ব্যতীত অন্য কারো বড় রূপে গ্রহণ করব না। যদি তারা বিমুখ হয় তবে বলুক আমরা আত্মসমর্পণ করি, আমরা তো সাক্ষী আছি। এখানে যেটা সবচেয়ে মূল প্রতিপাদ্য যে বিষয় সেটা হচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে অন্যান্য যারা কিতাবধারী, যেমন তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, তাই না, তালমুদ, জেনেসিস, যাই বলেন না কেন, তারপর জরথ্রুস্ট, বলে আসো সেই কথায় যা তোমাদের এবং আমাদের মতো এক। এটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা, কিন্তু এটা একটা আপনার মধ্যে এবার চ্যালেঞ্জের মতো বিষয়, তাই না? এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মতো একই, আমরা আল্লাহ ব্যতীত অন্য কারো উপাস্য করব না। এখন ইদানিংকালে সৌদি আরবের থেকে গত 28/7/2023 হাদিস বাতিল করে দেওয়া হয়েছে। হাদিস সব ব্যান করে দেওয়া হয়েছে, কারণ হাদিস সংকলন করা হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে যাওয়ার প্রায় 280 বা 300 বছর পরে। এজন্য এই হাদিস মুসলিম জাহানের মধ্যে কলহর সৃষ্টি করছে। হ্যাঁ, তবে একদম পুরোপুরি বাদ দেয় নাই, বলছে যে যদি হাদিস যদি কোরআনের সাথে মেলে, কোরআনের যদি ব্যাখ্যা বিশ্লেষণ ঠিক আছে, তাহলে কিন্তু আমরা সেই হাদিসটা রাখতে রাজি আছি। কিন্তু যদি উল্টোপাল্টা হয় তাহলে সেটা রাখা যাবে না। উল্টোপাল্টা কিছু বিষয় আছে, যেমন মনে করেন যে আল্লাহ পাকের যে নূর বা জ্যোতি বা আলো বা যে শক্তির কথা বলা হয় সেটা হচ্ছে সূরা আনামের 103 নম্বর আয়াতে, তিনি একটা জ্যোতি। কিন্তু হাদিসে সেটা গড়ে ফেলেছে। যেমন মুসলিম শরীফের 6,900 যে হাদিসটা, সেখানে বলা হয়েছে যে
সৃষ্টিগত রূপ নাকি মানুষের মতো, তাহলে কোরআনের বিপদ চলে গেল না, এরকম তো আর কি। তো এই সমস্ত কথাগুলো কোরআন এবং হাদিসের মতো বিভ্রান্তি সৃষ্টি করে, মানুষ প্রতারিত হয়, ধোঁকা খায়। যাই হোক, সেখানে যাব না। এবার আসেন সূরা আল ইমরান আয়াত নম্বর 65। এখানে বলা হয়েছে, হে ঐশী গ্রন্থধারীগণ। হে ঐশী গ্রন্থধারীগণ বলতে মনে করেন যে অনেকে দাবি করে যে বেদ ঐশী গ্রন্থ, গীতা ঐশী গ্রন্থ, তারপরে জেন্দাবেস্তা আবেস্তা ঐশী গ্রন্থ, মিশরীয় যে পুরাণ সেগুলো ঐশী গ্রন্থ, তারপরে গ্রিক পুরাণ, রোমান পুরাণ, এগুলো সবাই দাবি করে ঐশী গ্রন্থ। তারপরে তালমুদ, জেনেসিস, তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, এগুলো সব কি বলে ঐশী গ্রন্থ। আল্লাহ পাক সেই কথাই বলতেছে। কোরআনেও বলা আছে যে আল্লাহ পাক মুসা, ঈসা, দাউদ, ইব্রাহিম, ইসহাক, ইউনূস এদেরকেও কিন্তু কিতাব দিয়েছে। তো সেগুলো কোথায়? সেগুলো হয়তো তারা লিখতে পারে নাই, তখন লেখন পদ্ধতি তেমন ভালো ছিল না। তো আমরা কম্পেয়ার করতে পারি, মিলে দেখতে পারি, তাই না, যে কোনটা গ্রহণযোগ্য। যদি গ্রহণযোগ্য তাহলে আমরা সেটা গ্রহণ করবো, তাই না? সেই কথা বলা হয়েছে আর কি। হে ঐশীধারীগণ, ঐশী গ্রন্থধারীগণ, ইব্রাহিম সম্বন্ধে কেন তোমরা তর্ক করো? তখন তাওরাত ও ইনজিল তার উপর অবতীর্ণ হয়েছিল, তোমরা কি বুঝো না? সেটির মধ্যে বলা হয়েছে যে দেখো, যে বিষয়ে তোমাদের কিছু জ্ঞান ছিল সে বিষয়ে তোমরা তর্ক করেছো, যে বিষয়ে তোমাদের জ্ঞান নেই সে বিষয়ে কেন তর্ক করো? যে বিষয়ে তোমাদের জ্ঞান ছিল, ঠিক আছে, তোমরা সেই বিষয়ে তর্ক করছো, ভালো কথা, কিন্তু যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নাই সে বিষয়ে তোমরা কেন তর্ক করো? এই ঘটনাগুলো ঘটছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, তখন তো সেই জেরুজালেমের দিক করে নামাজ পড়তো আর কি। তো সেখান থেকে যখন মক্কার দিকে দিক পরিবর্তন করা হলো, তখন সেই সাহাবাদের মধ্যে দুটি পক্ষ হয়ে যায়। একটা আছে মানে এক আল্লাহ যারা বিশ্বাসী, নবীর অনুসারী যারা, তারা একটা গ্রুপ, আর যারা নবীর পক্ষে বাইরে কিন্তু মনে মনে ইহুদি খ্রিস্টান, তো তাদের মতো দুটো ভাগ হয়ে গেল। তারা বলল যে না, আমরা মক্কার দিকে মুখ ফেরাতে রাজি না। তখন এই সমস্ত আলোচনা শুরু হয়ে যায় আর কি। যাই হোক, এবার আমরা আলোচনা করব সূরা আল ইমরানের 67 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে, ইব্রাহিম ইহুদিও ছিল না, ইব্রাহিম খ্রিস্টানও ছিল না, সে ছিল একনিষ্ঠ আত্মসমর্পণকারী, এবং সে অংশীদারীদের অন্তর্ভুক্ত ছিল না। 67 নম্বর আয়াতে বলা হয়েছে, অর্থাৎ সূরা আল ইমরানের, যারা ইব্রাহিমের অনুসরণ করেছিল তারা এবং এই নবী ও বিশ্বাসীগণ মানুষের মধ্যে ইব্রাহিমের ঘনিষ্ঠতর, আল্লাহ বিশ্বাসীদের অভিভাবক। এবং সূরা আল ইমরানের 69 নম্বর আয়াতে বলা হয়েছে, ঐশী গ্রন্থধারীদের একদল তোমাদের বিপদগামী করতে চেয়েছিল, অথচ তারা তাদের নিজেরাই বিপদগামী করে, কিন্তু তারা তা উপলব্ধি করতে পারে না। এবার 70 নম্বর আয়াতে বলা হয়েছে যে হে কিতাবীগণ, তোমরা কেন আল্লাহর নিদর্শন সমূহকে অস্বীকার করো যখন তোমরাই সত্যতার সাক্ষ্য বহন করো? সূরা আল ইমরান আয়াত নম্বর 71। এখানে বলা হয়েছে, হে ঐশী গ্রন্থধারীগণ, তোমরা কেন সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করো এবং সত্য গোপন করো যখন তোমরা তা জানো? সূরা আল ইমরান আয়াত নম্বর 72 বলা হয়েছে, ঐশী গ্রন্থধারীদের একদল বলল, তোমরা ঈমানদারদের প্রতি অবতীর্ণ কিতাব সকালে বিশ্বাস করো এবং সন্ধ্যায় অস্বীকার করো, হয়তো তারা ইসলাম থেকে ফিরতে পারে। 73 নম্বরে বলা হয়েছে, তোমার অনুসারীদের অতীত ব্যতীত অন্য কাকেও বিশ্বাস করো না, বলো আল্লাহ নির্দেশিত পথই প্রকৃত পথ। তোমাদের প্রদত্ত বস্তু অন্য কাকেও দেওয়া হবে, তোমাদের রবের সম্মুখে তারা তোমার বিরুদ্ধে যুক্তি উঠাবে। বলো, অনুগ্রহ আল্লাহরই হাতে, তিনি যাকে ইচ্ছে দান করে, আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। এবং
সূরা আল ইমরানের ৭৪ নম্বর আয়াতে বলা হয়েছে, যাকে ইচ্ছা তিনি নিজের দয়ায় বেছে নেন, অর্থাৎ আল্লাহর কথা বলা হয়েছে। তার যার দয়া হয়, আল্লাহ যাকে হেদায়েত খুশি তাকে করেন, আর যাকে খুশি তিনি কি করেন, ধ্বংস করে দেন। আল্লাহ মহান, অনুগ্রহশীল। বন্ধুরা, আজকে এ পর্যন্ত রইল। আল্লাহ হাফেজ।